আমার ফেসবুকে অ্যাকাউন্টে কালকে অনেকগুলো পোস্ট দেখলাম, ছাত্রদল থেকে পোস্ট করছে যে কেন ছাত্রদল আর যুবদলকে একসাথে করতেছে। ছাত্রদল তো কোনো কিছু করতেছে না, যুবদল খুন করছে, যুবদলের বিরুদ্ধে কথা বলা হোক। একই থালার এই পিঠ ওই পিঠ। যুবদল আর ছাত্রদলের মধ্যে কোনো পার্থক্য আছে? এরা রাজনীতি করে, অথচ ওরা একই জিনিস, মানে এক ফ্যামিলির যমজ ভাই বোন। সেখানে ওরা বলতেছে ওর দোষ আমার দোষ নেই। আরে বাবা ভাই, আমি এদের মানে বাংলাদেশে না জন্মাইলে এসব দেখতে পারতাম না। যাই হোক, আমি আপনাদেরকে একটা কথাই বলি, আমার বাঙালি যা জাতিরা আছে যারা, ওদের স্বভাব হচ্ছে কি যে স্বৈরাচারী শুরু করলে তারপরে এই পতন নিয়ে নামে। আমি বলবো যে আর বাংলাদেশে আরেকটা স্বৈরাচার হওয়ার আগে সেটা যেন মানে দাবাই দেওয়া হয়। জুলাইতে রাষ্ট্র সংস্কার না হয়, বাংলাদেশের রাষ্ট্র সংস্কার না হয়, তাহলে পরবর্তী বাংলাদেশ হবে স্বৈরাচারের চারণভূমি। বাংলাদেশের অনেক সংস্কার আছে, এখন এইসব সংস্কার বলতে গেলে তো অনেক সময় লাগবে। বাংলাদেশের 53 বছর যাবৎ বাংলাদেশের কনস্টিটিউশনের সংবিধানের যে গতানুগতিক ধারার যে সংবিধান, যেগুলো নাকি মানুষের সাথে ইনসাফ কায়েম হচ্ছে না, এগুলোর পরিবর্তন দরকার। আপনার সাধারণ মানুষের মুখে হাসি নাই, সবার ভিতরে কৌশলগত একটা চাপা ক্ষোভ, এই পদ্ধতির পরিবর্তন হওয়া উচিত বলে আমি মনে করি। আসলে কথা বলতে কি ভাই, এটা অনেক কথা নোনতা কথা শোনা যায়, যে লবণাক্ত কথা, কিন্তু এটা সত্য যে বাঙালি আসলেই খারাপ। বাঙালি চায় না যে কারো ভালো হোক, একটা বাঙালি উপরে হোক, সে চায় না। সে চায় কাকে কীভাবে তার নিচে নামানো যায়, তাকে কীভাবে অত্যাচার করা যায়, যে মাজলুম তাকে কীভাবে তার উপর জুলুম করা যায়। যে একটা কথা আছে না যে দুনিয়া শক্তের ভক্ত নরমের জম, যে নরম থাকে তাকে সবাই পেয়ে বসে। তো আমরা বলতে চাই স্পষ্টভাবে, আপনারা মিডিয়ার মাধ্যমে যদি আপনারা এই জিনিসটা প্রকাশ করতে চান তাহলে প্রকাশ করেন, আর যদি চান যে আমরা প্রকাশ করুন না, জিনিসটা ভালো করুন না, তো ভালো করার দরকার নেই। কিন্তু একটা কথা আমি ইন্টারিম সরকার, অর্থ সরকারকে বলতে চাই এবং সবাইকে কান খুলে বলতে চাই, এই 24-এর বাংলায় কখনো কোনো অপরাধী, কোনো চাঁদাবাজ, কোনো সন্ত্রাসীদেরকে আর ঠাঁই দেওয়া হবে না। যা করেছেন অতীত ভুলে যান, এখন সামনে ফিউচার ভবিষ্যৎ চিন্তা করেন। ভবিষ্যতে যদি কোনো দুঃসাহস করেন সন্ত্রাসী চাঁদাবাজি করার, আপনারা জেনে রাখুন আবু সাইদ গেছে, মুগ্ধ গেছে, ওয়াসিম গেছে, আকরাম গেছে, কিন্তু এখনও 24-এর যারা প্রকৃত যোদ্ধা, যারা ইনসাফ চায়, যার ন্যায় চায়, যে একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে চায়, তারা কখনো মরে যায় না, তারা অমর হয়ে থাকে ইনশাআল্লাহ। ইসলামী তারা শহীদ যখন সাদাতের হুকমে শহীদ হবে, তারা এখানে হুকমে শহীদ হবে যদি তারা অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ করতে পারে। আমরা সব সময় যে দলে কথা বলবে, যে দলে চাঁদাবাজ করবে, যে দলে সন্ত্রাসী করবে, আমরা এই দাঁত ভাঙা জবাব দিব, আর কোনো ছাড় নাই।